খাঁটি তাওবা ছাড়া এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হলো মহা জুলুমের কাজ। আপনি শিরক করলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলেন, কাউকে লাগাইয়া দিলেন, কাউকে মাধ্যম করে দিলেন, তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শরীক করে দিলেন, আপনি নিজের নফসের উপরে আপনি জুলুম করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, 10টি কারণ যদি বলতে লাগি অনেক সময় লাগবে। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ 2-1টি কারণ বলতে চাই। তাহলে 1 নম্বর হচ্ছে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যতম আরেকটি ঈমান নষ্ট হওয়ার কারণ, সেটা হলো দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা আর বিদ্রূপ করা। কি করা একটু জোরে বলেন? ইসলামকে নিয়ে ঠাট্টা করা, ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলা, দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের অন্যতম কারণ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি ইসলামের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতে চাই? ইসলামের সঙ্গে যারা ঠাট্টা বিদ্রূপ করে আর যাই হোক, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا, আর তারা বলেছিল, কি বলেছিল? তারা বলেছিল, কাফেররা, ওই জামানার কাফের গোষ্ঠীরা তারা বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবে না। ওই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, তার ধারে কাছেও তোমরা যাবে না। এই কথা মূলত আবু জাহেল তার অনুসারীদেরকে বলেছিল। আমাদের নবী, বিশ্ব নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আল্লাহর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, এই কোরআন নাজিলের ভিত্তিতে কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, তখন আল্লাহর নবীর দাওয়াত পেয়ে যখন মানুষ দলে দলে মুসলমান হচ্ছিল, ইসলাম কবুল করছিল, সত্য দ্বীন গ্রহণ করছিল, তখন আবু জাহেল একটা ঘোষণা জারি করে দিল তার রাজ্যের মধ্যে, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা শোনো, তোমরা এই মুহাম্মদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কোরআন কথা বলে, যে আল্লাহর কথা বলে, কোরআনের আলোচনা যেখানে সে করবে, তোমরা তাদের ধারে কাছেও যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আজও দেখেন, কোরআনের কথা বলতে মানুষকে নিষিদ্ধ করা হয়, কোরআনের কথা বললে মানুষের মন খারাপ হয়ে যায়, কোরআনের কথা বললে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। এই মানুষের অন্তর নষ্ট হওয়া লোক আছে না নাই বলেন? কোরআনের কথা শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায়, এরকম লোক আছে না নাই বলেন? এখনো অনেক লোক আছে। আমাকে কয়েকদিন আগে বলল, হুজুর, একজন বলছে, হুজুর এই বলেন, এই কোরআনের মাহফিল করে কি লাভ হবে? বলেন লাভ আছে না নাই? কোরআনের মাহফিলের লাভ আছে না লস আছে? আরো জোরে বলেন, লাভ আছে না লস আছে? যারা এই কথাগুলো বলে, বুঝতে হবে এদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঈমানের দুর্বলতা আছে। এই জন্য এরা কোরআনকে পছন্দ করে না। কোরআনের কথা কোথাও বলুক, এটাও তারা পছন্দ করে না। কোরআনের মাহফিল করা হোক, এটাও তারা পছন্দ করে না। যারা কোরআনের মাহফিলকে পছন্দ করে না, কোরআনের আলোচনাকে যারা মানতে চায় না, কোরআনের আইন বিধানকে যারা মানতে চায় না, আর যাই হোক, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বটেই, কিন্তু এরা অন্তত ঈমানদার বান্দা নয়। এরা হচ্ছে তৎকালীন সময়ের কাফের নেতা আবু জাহেলের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা কি খারাপ লাগছে আপনাদেরকে? যদি খারাপ না লাগে, কারে কারে খারাপ লাগে একটু হাত তোলেন তো। খারাপ কাউকে লাগে না, নাকি বলেন? তাহলে যদি আমাদের কোরআনের কথা শুনে খারাপ না লাগে, তাহলে আমরা কোরআনের আলোচনা আমরা শুনবো এবং আমরা প্রত্যেকটা কথার উত্তর আমরা সউচ্চে আমরা দিব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের
আনতে হবে। পরিপক্ক ঈমান যদি আমাদের না থাকে আর যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে, আমাদের মৃত্যুটা হয়ে যাবে জাহেলিয়াতের মৃত্যু। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ঈমান, কেউ যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে চায়, কেউ যদি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে চায়, পরিপূর্ণ ঈমানের অধিকারী কেউ হতে চায়, তাহলে সে যেন মানে রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, ওয়া বি মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমানদার হতে চাই? জোরে বলেন, আমরা কি ঈমানদার হতে চাই? আমরা আবারও একটু হাত দুটি দেখাই তো, আমরা কারা কারা ঈমানদার হতে চাই? মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, তাহলে نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب المؤمنين ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে প্রাণ খুলে মুহাব্বতের সহিত আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم أو كما قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মাদ। আওয়াজ দিয়ে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সকল গুণগান একমাত্র শুধুমাত্র ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার জন্য আদায় করছি, যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত বানাই সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষরূপে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলেন, আমাদেরকে করলেন সম্মানিত। এই জন্য ওই মহান দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের প্রশংসা করলে লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলতে হবে, আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না লস আছে? তাহলে আল্লাহর নামের প্রশংসা করলে যদি লাভ হয়, আমরা কি আল্লাহর নামের প্রশংসা আস্তে করব না জোরে? এজন্য আবারও আমরা আওয়াজ দিয়ে আমরা যে গুটি কয়েকজন আছি সবাই উচ্চ স্বরে আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমা পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। শুধুমাত্র তাই নয়, জিনার ব্যাপারে বলা হয়েছে শুধু তিনি আমাদের নবী তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ আমাদের বিশ্ব নবীর আগমনের পূর্ব পর্যন্ত যতগুলো নবী আর রাসূল এসেছেন, আম্বিয়া ইকরাম এসেছেন, সকল নবীদেরও যিনি নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সমস্ত মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে নিচ্ছি শুরুতেই। জিনারা অত্র মহল্লা থেকে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার সময় শেষ করে দিয়ে দুনিয়া থেকে নিয়েছেন, কবরের বাড়িতে শুয়ে আছেন যে সমস্ত লোকেরা, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকলকেই জান্নাতবাসী করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের যে 114টি সূরা রয়েছে তার মধ্য থেকে 2 নাম্বার সূরা। কয় নাম্বার বললাম? একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার সূরা। সূরার নাম কি কেউ জানেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু শোনানোর চেষ্টা করব। সেই মহান মুনিব যেন আমাকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলতে হবে, আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে?
আমাদের রিজিক দাতা কে? বিধান দাতা কে? আইন দাতা কে? যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে অর্থাৎ এই মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের দিয়েছেন পরিচয়। মানুষের কি দিয়েছেন বলেন? মানুষের তিনটি পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। আমাদের প্রথম পরিচয় কি? আরো জোরে বলতে হবে, প্রথম পরিচয় কি? দ্বিতীয় নাম্বার পরিচয় আমরা মুসলমান। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, কিন্তু সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? সবাই মুসলমান না। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্য থেকে কেউ রয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, উপজাতি, মুসলিম, এইভাবে করে বিভিন্ন গোষ্ঠীতে মানুষ বিভক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমাদের দ্বিতীয় পরিচয় আল্লাহ তাআলা আমাদের উপরে খাস মেহেরবান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে অন্য কোন জাতি, গোষ্ঠী, জাতি, বর্ণ ভেদে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র একমাত্র যার উপর দিয়ে আর কোনো জীবন ব্যবস্থা থাকতে পারে না, সেই ইসলাম ধর্মের উপরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানায়ে মুসলমান পিতার ঘরে মুসলিম পিতার মুসলিম সন্তান হিসেবে আমাদেরকে জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মুসলমান বানালেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচয়। তৃতীয় আরেকটা পরিচয় আমাদের, তবে এই পরিচয়টা সবাই বহন করার যোগ্যতা রাখে না। সেই পরিচয়টি জানা দরকার আছে না নাই? সেই পরিচয়টি হচ্ছে ইমানদার। কি বললাম? আমাদের 3 নাম্বার পরিচয় হচ্ছে ইমানদার। আমরা সবাই তো ইমানদার, নাকি বলেন? ইমানদার কারা? ইমানদার সবাই হতে পারে না। ইমানটা হচ্ছে আমাদের জন্য একটা মহামূল্যবান একটা সম্পদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি পৃথিবীতে আমি আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে খলিফা বা প্রতিনিধির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। প্রত্যেকে আমরা মুসলমান পিতার ঘরের, আমরা মুসলমান পিতার মুসলমান সন্তান। আমাদের দায়িত্ব, আমরা আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছি। আর আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধির দায়িত্ব হলো ওই মনিবের কাছ থেকে, ওই মনিবের পক্ষ থেকে যে সমস্ত বিধান, যে সমস্ত আইন দেওয়া হবে, আদেশ নিষেধ করা হবে, ওগুলো পালন করা প্রত্যেক প্রতিনিধির দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ একটি রাষ্ট্র, 56,000 বর্গ মাইলের একটি দেশ। এই দেশের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান আছেন। প্রধান উপদেষ্টা, যদি একটা প্রধান উপদেষ্টার আন্ডারে সারা বাংলাদেশের প্রতিনিধিগুলো দায়িত্ব পালন করছে। জোরে বলেন ঠিক কিনা? একটা ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওই চেয়ারম্যানের কাছে যদি কোনো গাইডলাইন করা হয়, কোনো নির্দেশনা দেওয়া হয়, কোনো বিধান জারি করা হয়, হুকুম জারি করা হয়, আর ওই বিধান যদি ওই ইউপি চেয়ারম্যান যদি পালন না করে, আদেশ যদি পালন না করে, বলেন তো প্রধান উপদেষ্টা রাগান্বিত হবেন কিনা? রাগান্বিত হবেন কিনা বলেন না? অবশ্যই রাগান্বিত হবেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, যতগুলো সৃষ্টি জগৎ রয়েছে প্রত্যেকটা সৃষ্টি জগতের মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি আমরা। আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রতিনিধিত্ব যদি আমরা পালন না করি, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আইন বিধান যদি আমরা সঠিকভাবে পালন না করি, আদায় করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাখোশ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে যেহেতু দুনিয়ায় প্রেরিত হয়েছি, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের আদেশ আর নিষেধগুলো সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীমে। ঠিক কিনা বলেন? এটার নাম কি? জোরে বলেন। এটার কি আর কোনো নাম আছে? কোরআনুল কারীম শুধুমাত্র কোরআন নয়, কোরআনুল কারীমের আরো কতগুলো নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনের অন্য জায়গায় বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, আমি আল্লাহ নাযিল করেছি কোরআনুল কারীমকে মানুষের জন্য শেফা বানায়, রোগ মুক্তি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা শেফা বানাইছেন। কোরআনের অন্য নাম হচ্ছে শিফা। কোরআনের নাম কি? আরো জোরে বলেন, কোরআনের নাম কি? কোরআনের নাম হলো শিফা। এই শিফা, শিফা মানে হলো রোগ মুক্তি। এই শিফার দুইটি অর্থ হতে পারে। দুইটি অর্থের মধ্যে একটি হলো মানুষ যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন সময় মাঝে মধ্যে, এই অসুস্থতার যে রোগ মুক্তি, এই অসুস্থতা থেকে যে সুস্থতা, সুস্থ হওয়ার যেই পদ্ধতি, সুস্থ হওয়ার পরে যেই মানুষকে যে চিকিৎসা দেওয়া হয়, তার নাম হলো শেফা। দ্বিতীয় নম্বর শিফার অর্থ হলো শুধুমাত্র মানুষের শারীরিক চিকিৎসা নয়, আমাদের উপর রহমত যেন না করেন, এইটা কারা কারা চান? সবাই কি চান যে আল্লাহর রহমত পেতে? আমরা কি সবাই আল্লাহর রহমত পেতে চাই? কে কে আল্লাহর রহমত পেতে চান? একটু হাত দোকানা আমরা উঠায়া দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে আবৃত হতে চাই, আমরা সবাই আল্লাহ তাআলার রহমত পেতে চাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ পেতে চাই। আল্লাহর কল্যাণ পেতে হলে, আল্লাহর রহমতের চাদরে আমাদেরকে যদি আবৃত হতে হয়, আমাদেরকে তিনটি কাজ করা লাগবে। কয়টি কাজ? জোরে বলেন না, কয়টি কাজ? আরো জোরে, কয়টি? জোর হয় না, কয়টি? আরো জোরে, কয়টি? স্লোগান দেন না, সামনে তো নির্বাচনের সময় আসছে, নাকি বলেন? স্লোগানে তখন কিন্তু মুখ বন্ধ থাকে না, তখন কিন্তু ওই যে চা খেতে পাবেন, ডিম খেতে পাবেন, নাকি বলেন? দুধ খাওয়া যাবে, এইভাবে খাওয়ার লোভে তখন মুখের কথা আরো জোরে জোরে বের হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই কথাগুলো বলার মধ্যে কোনো কল্যাণ আছে কি? কোনো কল্যাণ নাই। কল্যাণ পেতে হলে স্লোগান দিতে হবে। কার নামে? আল্লাহর নামের স্লোগান দিতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া যদি আমাদেরকে পেতে হয়, আল্লাহ তাআলা রহমতের চাদরে যদি আমাদেরকে আবৃত হতে হয়, আচ্ছাদিত হতে হয়, আমাদেরকে মাত্র তিনটি কাজ করা লাগবে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। কি আনতে হবে? জোরে বলেন না, কি আনতে হবে? আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে। কেন না, আমরা যদি ঈমানদার হতে, বান্দা হতে না পারি, ঈমানের দাবিতে যদি আমরা পরিপূর্ণতা নিয়ে আসতে না পারি,
তাহলে এমত অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা থাকা অবস্থায় মৃত্যুবরণ হয়ে যাবে। এই জন্য সরাসরি আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? ঈমানটা হচ্ছে মানুষের বড় একটা সম্পদ, মহামূল্যবান সম্পদ। যেই সম্পদের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না। আপনারা হয়তো মনে করেন আমার 20 বিঘা সম্পদ আছে, 100 বিঘা জমি আছে আমার, আমি সবচাইতে মহামূল্যবান ব্যক্তিত্ব। কি এমন মনে হতে পারে না? এমন কিছু মনে হতে পারে কি না বলেন? কিন্তু আসলে কই ব্যক্তি মহামূল্যবান? দুনিয়ায় শুধুমাত্র 100 বিঘা জমি নয়, পুরো বাংলাদেশের যদি আপনি মালিক হয়ে যান, এরপরও আপনি মহামূল্যবান ব্যক্তিত্ব হতে পারবেন না। কারণ শুধু বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবী নয়, পুরো জাহান আল্লাহর সৃষ্টি জগতের চাইতেও সব চাইতে মূল্যবান হচ্ছে মানুষের ঈমান। মহামূল্যবান জিনিসের নাম কি? ঈমান। এই ঈমানের প্রাথমিক স্তর হলো 3টি। 1 নম্বর হচ্ছে মানুষ ঈমান আনয়ন করবে অন্তরে, অন্তরে বিশ্বাস করে নিবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, নবী রাসূলদের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আখিরাত দিবসের প্রতি, এরপরে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখবে, অন্তরে বিশ্বাস করবে। এটা হচ্ছে 1 নম্বর প্রাথমিক স্তর। 2 নম্বর ঈমানের স্তর হলো যেইভাবে অন্তরে বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করার আলোকে মুখে প্রকাশ্যে স্বীকৃতি প্রদান করবে যে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রবকে, শুধুমাত্র অন্তরে আল্লাহকে বিশ্বাস করব তাই নয়, আল্লাহকে যেমন ভাবে আমরা অন্তরে বিশ্বাস করব, একই ভাবে আমরা মুখে প্রকাশ্যে আমরা স্বীকৃতি দেব। আল্লাহর নামের স্লোগান দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই আমরা একমাত্র আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে চাই, আমরা আল্লাহর ঈমানদার বান্দার। জোরে বলেন ঠিক কিনা? স্লোগান হবে কার নামে? দুনিয়ার কোন নেতার নামে স্লোগান দিয়ে আপনি ঈমানদার হতে পারবেন না। দুনিয়ার কোন নেতার আদর্শ গ্রহণ করে আপনি আমি ঈমানদার হতে পারবো না। দুনিয়ার কোন নেতার পিছনে ছুটে আপনি আমি কিয়ামতের দিন আমি শাফাত পাবো না। আপনাকে আমাকে যদি কিয়ামতের দিনে নাজাত পেতে হয়, প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফাত পেতে হয়, তাহলে আপনাকে আমাকে রাসূলের আদর্শের পিছনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর নামের স্লোগান দিতে চাই না, নেতার আদর্শের পিছে ছুটি। আর নেতা আমাদেরকে যা বলে, যা কিছু বলে, যেভাবে চলার জন্য আমাদেরকে নির্দেশ দেয় সেইভাবে আমরা চলি। নেতার তালে আমরা পাগল হয়ে গিয়ে আমরা ওই নেতার পিছনে এমন ভাবে ছুটি, আমরা বাপকে বাপ মনে করি না, ভাইকে ভাই মনে করি না, আত্মীয় স্বজনকে আমরা তাচ্ছিল্য মনে করি, আমরা আমাদের পাড়া পড়শিদেরকে আমরা কষ্ট দিই। ঠিক কিনা বলেন? ওই নেতার কথা শুনে আপনি কিয়ামতের দিন যখন আপনার দুনিয়ার অপকর্মের হিসাব নিকাশ যখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবেন, তখন ওই নেতাকে আপনি দায়ী করবেন, বলবেন আল্লাহ আমি কাজগুলো তো করেছি, আমি প্ররোচনায় পড়ে। আল্লাহ বলবেন কার প্ররোচনা? ওই ব্যক্তিটি বলবে আল্লাহ এই যে আমার নেতা ছিল, এই নেতা আমাকে যেইভাবে চলার জন্য বলেছে, যেইভাবে আমাদেরকে চলাফেরা করতে বলেছে, যে আদর্শ লালন করতে আমাকে বলেছে, সে আদর্শের উপরে আমি তার পিছনে ছোটাছুটি করেছি গো মাবুদ, এই জন্য আমি দায়ী নয়, আমার অপরাধের জন্য দায়ী হলো আমার নেতা। বলেন তো সেই দিন কি নেতাকে দায়ী করে সেই দিন কি ছাড় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, ও আমার বান্দা, আজ তুমি কিয়ামতের দিন এমন একটা সিচুয়েশনে তুমি চলে এসেছো বান্দা, এই মুহূর্তে আর তোমার কোনো টাল বাহানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল করা হবে না, শোনা হবে না। কারণ তুমি এখন বিচারের মুখোমুখি হয়েছো,
তুমি তোমার নেতাকে দায়িত্ব বানায়ে তুমি বাঁচতে পারবে না, কারণ আমি দুনিয়াতে তোমাকে প্রতিনিধি বানাইছিলাম, খলিফার দায়িত্ব দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুস্থ একটা বিবেক দিয়েছিলাম। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা বোঝার মতো একটা সক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম। এই তুমি আকল আর বিবেক বুদ্ধি তুমি সঠিক কাজে ব্যবহার করনি, এজন্য বান্দা আজ তোমার টাল বাহানা শোনা হবে না। বান্দা তুমি তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, তুমি জাহান্নামে চলে যাও। বলেন তো আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেন, আমাদের এই নেতার পিছনে ছোটে কোনো লাভ হবে? তাহলে এই নেতার আদর্শ নয়, আমাদেরকে মানতে হবে আল্লাহর নবীর আদর্শ এবং রবের নির্দেশ, রবের বিধান মেনে চলতে হবে। যতদিন আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো একমাত্র হুকুম মানবো কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর। এই জমিনে একমাত্র শুধুমাত্র হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর আইন যারা বিশ্বাস করে না, আল্লাহর শরীয়তের আইন যারা মানে না, যারা বলে আমরা শরীয়তের আইনকে মানি না, এই ব্যক্তিগুলোর পিছনে যারা ছুটবে তারা কিয়ামতের দিন দুর্দশার মুহূর্তে পড়ে যাবে। কারণ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন সেদিন বান্দার মুখ বন্ধ করে দেওয়া হবে, বান্দার মুখ দিয়ে কথা বলার মতো কোনো সক্ষমতা থাকবে না। বান্দা দুনিয়াতে যা কর্ম করবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত মুখ, তার নাক চোখ কান পা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যেমন দুনিয়ায় মিথ্যা কথা বলে কিনা বলেন, এই মিথ্যার আশ্রয় দুনিয়ার মধ্যে যেমন মানুষ নিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায় সেদিন মানুষ এই চামড়ার মুখ দিয়ে মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সেদিন মানুষকে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমানের স্তর হচ্ছে তিনটি: অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আর আমালুল আরকান। 3 নম্বর হলো বাস্তবে আমল করার মধ্য দিয়ে প্রমাণ করে দিতে হবে আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি, আমি আল্লাহর ইমানদার বান্দা, ঈমান আনয়ন করেছি, অন্তরে বিশ্বাস করেছি, আমি মুখে স্বীকার করলাম, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন বিধানগুলো দিয়েছেন, এগুলো মানার মধ্য দিয়ে আমি প্রমাণ করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কি আমরা কি পারি না এভাবে আল্লাহর ইমানদার বান্দা হতে? আরো জোরে বলেন, এভাবে কি আল্লাহর ইমানদার বান্দা হতে পারি না আমরা? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে ইমানদার শুধুমাত্র মুখে বললে চলবে না আমি ইমানদার। দুনিয়াতে সমাজের মধ্যে আমরা দেখতে চাই আমাদের নজরে পড়ে এক শ্রেণীর লোকদেরকে যারা এক তো নামাজের ধারে ধারে না, কিন্তু বলে আমার ইমান ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? এরা বলে মানুষকে ধোঁকা দিতে চায়, ইমানদার নিজেদেরকে প্রমাণ করে মুখে স্বীকৃতি দিয়ে তারা মানুষকে ধোঁকা দিতে চায়, কিন্তু বাস্তবে তারা আল্লাহর আইন বিধান তারা মেনে চলে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা ইমানদারের বর্ণনা অনেক শুনি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে মহামূল্যবান সম্পদ, যে ইমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, এই ইমান নষ্ট হয় কি কারণে? এই কথাগুলো সচরাচর আমরা শুনি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমান ভঙ্গের মহামূল্যবান সম্পদ যে ইমান,
এই ঈমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। কি করা? জোরে বলেন, কি করা? শরীক করা। এটা হচ্ছে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ। এই কারণটা, এই অপরাধটা, শিরক করা, এটা ছোট অপরাধ না বড় অপরাধ? একটু জোরে বলতে হবে, অপরাধ ছোট না বড়? শিরক করা ছোট গুনাহ না বড় গুনাহ? খাঁটি তাওবা ছাড়া এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হলো মহা জুলুমের কাজ। আপনি শিরক করলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলেন, কাউকে লাগাইয়া দিলেন, কাউকে মাধ্যম করে দিলেন, তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শরীক করে দিলেন। আপনি নিজের নফসের উপরে আপনি জুলুম করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, 10টি কারণ যদি বলতে লাগি অনেক সময় লাগবে। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ 2-1টি কারণ বলতে চাই। তাহলে 1 নম্বর হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যতম আরেকটি ঈমান নষ্ট হওয়ার কারণ, সেটা হলো দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা আর বিদ্রূপ করা। কি করা? একটু জোরে বলেন। ইসলামকে নিয়ে ঠাট্টা করা, ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলা, দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের অন্যতম কারণ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি ইসলামের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতে চাই? ইসলামের সঙ্গে যারা ঠাট্টা বিদ্রূপ করে আর যাই হোক, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا, আর তারা বলেছিল, কি বলেছিল? তারা বলেছিল, কাফেররা, ওই জামানার কাফের গোষ্ঠীরা, তারা বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবে না। ওই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, তার ধারে কাছেও তোমরা যাবে না। এই কথা মূলত আবু জাহেল তার অনুসারীদেরকে বলেছিল। আমাদের নবী, বিশ্ব নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আল্লাহর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, এই কোরআন নাজিলের ভিত্তিতে কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, তখন আল্লাহর নবীর দাওয়াত পেয়ে যখন মানুষ দলে দলে মুসলমান হচ্ছিল, ইসলাম কবুল করছিল, সত্য দিন গ্রহণ করছিল, তখন আবু জাহেল একটা ঘোষণা জারি করে দিল তার রাজ্যের মধ্যে, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা শোনো, তোমরা এই মুহাম্মদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কোরআন কথা বলে, যে আল্লাহর কথা বলে, কোরআনের আলোচনা যেখানে সে করবে, তোমরা তাদের ধারে কাছেও যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আজও দেখেন, কোরআনের কথা বলতে মানুষকে নিষিদ্ধ করা হয়। কোরআনের কথা বললে মানুষের মন খারাপ হয়ে যায়, কোরআনের কথা বললে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। এই মানুষের অন্তর নষ্ট হওয়া লোক আছে না নাই বলেন? কোরআনের কথা শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায়, এরকম লোক আছে না নাই বলেন? এখনো অনেক লোক আছে। আমাকে কয়েকদিন আগে বলল, হুজুর, একজন বলছে, হুজুর, এই বলেন, এই কোরআনের মাহফিল করে কি লাভ হবে? বলেন, লাভ আছে না নাই? কোরআনের মাহফিলের লাভ আছে না লস আছে? আরো জোরে বলেন, লাভ আছে না লস আছে? যারা এই কথাগুলো বলে, বুঝতে হবে এদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঈমানের দুর্বলতা আছে। এই জন্য এরা কোরআনকে পছন্দ করে না। কোরআনের কথা কোথাও বলুক, এটাও তারা পছন্দ করে না। কোরআনের মাহফিল করা হোক, এটাও তারা পছন্দ করে না। যারা কোরআনের মাহফিলকে পছন্দ করে না, কোরআনের আলোচনাকে যারা মানতে চায় না, কোরআনের আইন বিধানকে যারা মানতে চায় না, আর যাই হোক, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বটেই, কিন্তু এরা অন্তত ইমানদার বান্দা নয়। এরা হচ্ছে তৎকালীন সময়ের কাফের নেতা আবু জাহেলের গোষ্ঠী। ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা কি খারাপ লাগছে আপনাদেরকে? যদি খারাপ না লাগে, কারে কারে খারাপ লাগে একটু হাত তোলেন তো। খারাপ কাউকে লাগে না নাকি বলেন? তাহলে যদি আমাদের কোরআনের কথা শুনে খারাপ না লাগে, তাহলে আমরা কোরআনের আলোচনা আমরা শুনবো এবং আমরা প্রত্যেকটা কথার উত্তর আমরা সউচ্চে আমরা দিব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে ইমানের অধিকারী হতে হবে। পরিপক্ক ঈমান আমাদেরকে আনতে হবে। পরিপক্ক ঈমান যদি আমাদের না থাকে, আর যদি আমাদের অবস্থায় মৃত্যুবরণ করে, আমাদের মৃত্যুটা হয়ে যাবে জাহিলিয়াতের মৃত্যু। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ঈমান, কেউ যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে চায়, কেউ যদি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে চায়, পরিপূর্ণ ঈমানের অধিকারী কেউ হতে চায়, তাহলে সে যেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, ওয়া বি মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমানদার হতে চাই? জোরে বলেন, আমরা কি ঈমানদার হতে চাই? আমরা আবারও একটু হাত দুটি দেখাই তো, আমরা কারা কারা ঈমানদার হতে চাই? মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সবাই ঈমানদার হতে চাই। তার মানে ঈমানদার যদি আমাদেরকে হতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের আইন বিধান মেনে নিতে হবে, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে, আমাদেরকে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে মানতে হবে। বলেন তো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের কথা বললেন, এটা কোন দিন? রাতের পর দিন। এই দিন কি কোন দিন বলেন তো? এই দিন মানে হচ্ছে রাতের পরে দিন নয়, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার আমার ব্যক্তিগত জীবন, আপনার আমার পরিবার জীবন, আপনার আমার সমাজ জীবন, আপনার আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত নীতিতে আপনাকে আমাকে সকল জায়গাতে এই বিধান মানতে হবে। কার? আরো জোরে বলেন, সর্ব জায়গায় আমরা আইন মানবো কার? শুধুমাত্র নামাজে নয়, আমরা সমাজেও মানবো আমরা আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমার রহমতের ছায়া কেউ পেতে চাই, এক নাম্বার যেই কাজটা করতে হবে সেইটা হলো তাকে পরিপক্ক ঈমানের অধিকারী হতে হবে। দুই নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হাজারু, তারা হিজরত করবে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য। তাদেরকে বাড়িঘর ছাড়া হতে হবে, তাদেরকে গ্রাম ছাড়া হতে পারে, তাদেরকে দেশ ছাড়াও হতে পারে। বলেন তো, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাথমিক জীবনে যখন কোরআন ওহী নাজিল হওয়া শুরু হলো, তিনি যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছিল। শুধু তাই নয়, যখন কিছুদিন চলে গেল, এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, গোপনে দাওয়াত দিয়ে আর হবে না, আজ থেকে আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে যখন আল্লাহর নবী দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন, এই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করে দেওয়ার পরে যখন চারিদিকে জানাজানি হয়ে গেল, চারিদিকে জানাজানি হয়ে যাওয়ার পরে তৎকালীন সময়ে আবু জাহেল তার সান্ডা পান্ডাদেরকে নিয়ে যেই জায়গায়, সেই সময়ের এমপি মন্ত্রীদেরকে নিয়ে, তৎকালীন সময়ে যারা রাজ্য পরিচালনা করত, দেশ পরিচালনা করত, তাদেরকে নিয়ে দারুন নাদওয়া নামক একটা ভবনে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে লাগলো, যেইভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে, এক আল্লাহর দাওয়াত মানুষের কাছে দিতে থাকছে, এইভাবে মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে, একদিন আমাদের কর্তৃত্ব আর রাজত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন উপস্থাপন করা হলো দারুন নাদওয়ায়, আমাদের বাংলাদেশে যেই জায়গায় সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই জায়গার নাম কি একটু বলেন তো, একজন বলেন, সেই জায়গার নাম কি?
সংসদ ভবন, এখানে বসে সকল বিষয়ে আইন পাশ হয়, আইন প্রণয়ন করা হয়, ঠিক কিনা বলেন? এই আইন যেভাবে ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যে আইন ওখান থেকে পাশ হয়ে আসে, সে আইন বাংলাদেশের জনগণের মাঝে বিদ্যমান থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তৎকালীন সময়ের যেই সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের বাণী শোনাচ্ছে, মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, মানায়ন করছে, ইসলাম কবুল করছে। আর এইভাবে চলতে দেওয়া যাবে না। এইভাবে যদি বেশি দিন চলতে দেওয়া যায়, তাহলে এই সমাজে আমাদের রাজত্ব খুঁজে পাওয়া যাবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের রাজত্ব হারিয়ে যাবে, আমাদের কর্তৃত্ব হারিয়ে যাবে। অতএব এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা কঠোর সিদ্ধান্ত নিতে লাগলো। আপনার মিস্টার আজাজির ইবলিস শয়তান ওই দারুন নাদওয়া অর্থাৎ তৎকালীন সময়ের ওই সংসদ ভবনের এক কোণে বসে আল্লাহর বান্দা সেজে আপনার সাদা পোশাক পরে দরবেশ সাহেব হয়ে বসে রয়েছে। দূর থেকে খুব কান্নাকাটি করে। আবু জাহেল ডেকে বলে, এই শোনো, তুমি কে? এই যুবক, তুমি কে বলো? যুবক মানুষ, তুমি তো বেশ সুন্দর, তোমাকে ভদ্র মনে হয়, তুমি কে? তুমি কান্নাকাটি করো কেন? বলছে তো ওই আপনার আজাজির শয়তান বললাম, ওগো রাষ্ট্রপতি আবু জাহেল, শোনেন, আপনারা যে সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি জানি না, তবে যে সিদ্ধান্ত নেন না কেন, আবু জাহেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কিন্তু বেশি দিন টিকতে দেওয়া যাবে না। তাকে যদি আপনারা বাঁচায় রাখেন, তাহলে এই দেশের আপনার রাজত্ব থাকবে না, আপনার কর্তৃত্ব থাকবে না, আপনার কোনো কিছুই থাকবে না, আপনার কথা মানুষ আর শুনবে না, আপনার কথা শুনবে না। কথা শুনবে কার? মুহাম্মদের। কার কথা শুনবে? মুহাম্মদের কথা শুনবে। অতএব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বেশি দিন টিকতে দেওয়া যাবে না। এটা কার কথা ছিল? শয়তানের। কার? জোরে বলেন। শয়তান, মিস্টার আজাজিল। এইভাবে করেন সংসদ ভবনে এমপি মন্ত্রীদের কাছ থেকে পরামর্শ আসতে লাগলাম। কেউ বলল, ও আমাদের রাষ্ট্রপতি আবু জাহেল, শুনুন, আপনি যদি তাকে কি করতে হবে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তাকে হত্যা করতে হবে। আরেকজন উপস্থাপন করলো, পরামর্শ দিল, সিদ্ধান্ত দিল ওই সভার মধ্যে, বৈঠকের মধ্যে, যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কার্যক্রম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাকে আর রাখা যাবে না, তাকে দেশ থেকে তাড়াতে হবে। কি করতে হবে? দেশ থেকে তাড়াতে হবে। আর একজন পরামর্শ দিল, শুধু দেশ থেকে তাড়িয়েই কিন্তু রেহাই পাওয়া যাবে না, আবার সে আসবে, এরপরে কি করবে? আবার তার কার্যক্রম চালাবে। অতএব তাকে জেলখানায় ভরে রাখা হোক। একজন পরামর্শ দিল তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, আর একজন পরামর্শ দিল তাকে জেলে ভরে রাখা হোক, আর একজন পরামর্শ দিল, সেই পরামর্শ ছিল কার? শয়তানের। সেটা হচ্ছে মুহাম্মদকে কি করতে হবে? হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই তায়েফের ময়দানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো। তায়েফের ময়দানে, তায়েফের রাস্তা দিয়ে যখন আমার নবী যখন পথ চলতেন, হাঁটতেন, ওই সমাজের দুষ্টু ছেলেদেরকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা ছোট ছোট পাথরগুলো আল্লাহর নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারত। বলুন নাউজুবিল্লাহ। এই ছিল তাদের চরিত্র। তাহলে আল্লাহ নবীকে শেষ পর্যন্ত হত্যার যখন সিদ্ধান্ত করা হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা চলে আসলো, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার জন্ম নগরীতে আর আপনার থাকা চলবে না, আপনাকে এখন এখান থেকে হিজরত করা লাগবে। কোথায়? মদিনায়। কোথায় হিজরত করা লাগবে? মদিনায় হিজরত করা লাগবে। এভাবে করে আল্লাহর নবী ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়ার কারণে আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। ঠিক কিনা বলেন? গত বছরগুলোতে যদি আমরা দেখি, এইভাবে করে বাংলাদেশের জমিনেও আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কাজ করার কারণে দুনিয়ার কোনো শত্রুতা ছিল না। একমাত্র শত্রুতার কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়,
অনেক মানুষকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করার কারণে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হোক এটা যারা সহ্য করতে পারে না, এই জন্য যারা মানুষদেরকে হত্যা করে, বলেন এরা কি মুসলমান না বেঈমান? আর যাই হোক, এরা মুসলমান মায়ের মুসলমান সন্তান হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আবু জাহেলের আনুগত্যশীল, এরা হচ্ছে আবু জাহেলের দোসর, এরা হচ্ছে আবু জাহেলের অনুসারী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের অনুসারীরা। আমরা কি আবু জাহেলের অনুসারী হতে চাই? আবু জাহেলের অনুসারী না হতে চাইলে আমরা যতদিন বাঁচবো আইন মানবো কার? কার আইনের পক্ষে থাকবো? কার আইনের পক্ষে কথা বলবো? কার আইনের পক্ষে কাজ করব? কার বিধান মেনে চলবো? কার বিধান আমরা প্রতিষ্ঠিত করব বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা যতদিন এই জমিনে বাঁচবো একমাত্র আমরা আইন বিধান মানবো, আল্লাহর হুকুম মানবো আল্লাহর। তাহলে যারা এই জমিনে এখনো সত্য কথা বলবে, দিন প্রতিষ্ঠার কথা বলবে, কোরআনের আয়াত থেকে কথা বলবে, পুরো কোরআনুল কারীমটা হচ্ছে আমার নবীর চরিত্র, এই চরিত্র নিয়ে যারা কথা বলবে, আর এদেরকে যারা ইমানদারের পরিবর্তে যারা বেঈমান বান্দা হবে, এরা কখনো সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইয়ের আমার, সম্মানিত মুসলমানগণ, এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঈমানটা হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান আমাদের থাকতে হবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে সত্যবাদী হতে হবে, সৎ পথের আদেশ দিতে হবে, অসৎ কাজে মানুষকে নিষেধ করতে হবে। সমাজে, পাড়ায়, মহল্লায়, নিজ পরিবারে, রাষ্ট্রে যদি কোনো অন্যায় হয় এগুলোর জন্য প্রতিবাদ করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো কোনো উলামায়ে কেরামদের বানানো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একটা সম্প্রদায় থাকবে, একটা দল, একটা গোষ্ঠী অবশ্যই তোমাদের মাঝে থাকতেই হবে। যারা কি করবে? যারা কল্যাণের দিকে, দুউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত দেবে, উত্তম পথের দিকে তোমাদেরকে আহ্বান করবে। এই জাতির মানুষকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য, মানুষকে নষ্টামি থেকে বাঁচানোর জন্য, মানুষকে জেনা বিচার থেকে বাঁচানোর জন্য, মানুষকে অন্যায় পথ থেকে বাঁচিয়ে চলার জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে এমন একটি দল, এমন একটি গোষ্ঠী, এমন একটি সম্প্রদায় তোমাদের মাঝে অবশ্যই থাকা দরকার। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে কোরআন দিয়ে, কোরআনের আয়াতের প্রমাণ করে দিলেন যে বান্দারা তোমাদের মধ্যে একটা দল থাকবে। অনেক লোকেরাই বলে ইসলামে রাজনীতি নাই, এমন বলা লোক আছে না নাই? ইসলামের রাজনীতি নাই এমন কথা বলার লোক আছে না নাই? গত 16 বছর ছিল, এখন নাই। এখন আছে তো? এখনো আছে নাকি? আমাদের মহারাজপুরে আছে, রসিকনগরে মনে হয় নাই। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এইটা অনেকেই সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, এজন্য আমরা যতদিন বাঁচবো সৎ পথের পথিক যারা, যে সমস্ত লোকেরা ভালো পথে চলে, সত্য কথা বলে, সত্য কথার জন্য মানুষকে আহ্বান করে, এই কথাগুলো আমাদেরকে বলা দরকার। যারা বলে কোরআনে রাজনীতি নাই, যারা বলে ইসলামে রাজনীতি নাই, এদের সঙ্গে আমরা সঙ্গ দেব না। কারণ রাজনীতি করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? রাজনীতি করেছেন বিদায় তিনি তায়েফের ময়দানে পাথরের বাড়ি খেয়ে তার হেলমেট ভেঙে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন, ঠিক কিনা বলেন?
আপনার শুধু তাই নয়, 2.5 বছর আমার নবী বিশ্ব নবী জেল খেটেছেন, রাজনীতি করেছেন, বিদায় তিনি নিজের মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে তাকে বিতাড়িত হয়ে মদিনায় তাকে হিজরত করা লেগেছে, ঠিক কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী রাজনীতি করেছেন, ইসলামের রাজনীতি আছে, বিদায় আমার নবী বিশ্ব নবী মদিনাতে হিজরত করার পরে মদিনাতে তিনি রাষ্ট্র ইসলামী স্টেট প্রতিষ্ঠিত করে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এমন কি জ্ঞানহীন কোনো ব্যক্তি আছে যে বলতে পারবে যে রাজনীতি না করলে এমনিতে রাষ্ট্রপতি হওয়া যায়? রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যাবে? রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যাবে? রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না। তাহলে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন মানে আমার নবী রাজনীতি করেছেন, ঠিক কিনা বলেন? তবে এখনকার মানুষ যেই রাজনীতি করে এই রাজনীতি নয়, সেই রাজনীতির নাম হচ্ছে ইসলামী রাজনীতি। কোন রাজনীতি? ইসলামী রাজনীতি। যারা বলে ইসলামের রাজনীতি নাই, এরা হচ্ছে কুলাঙ্গার, এরা ইসলাম মানে না, এরা কোরআন মানে না, কোরআন পড়েও দেখে না, কোরআন পড়তেও জানে না, তারা কোরআন বুঝতেও চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে কোরআনের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, এটা আমাদের অন্তরে গেঁথে নিয়ে আমাদেরকে শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলাম মানলে চলবে না, শুধু মসজিদের মধ্যেই কোরআন মানলে চলবে না, শুধুমাত্র মসজিদের মধ্যে দিন মানলে চলবে না। আমাদেরকে মসজিদে যেমন কোরআন দিয়ে নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যেমন কোরআন দিয়ে পড়ব, মসজিদ থেকে বের হয়ে আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল জীবন আমরা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে, কোরআনের আলোকে আমরা পরিচালিত করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতে রাজি আছি তো? কারা কারা আছেন আবারও হাত দুখানা দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহর নবী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এজন্য তিনাকে হিজরত করা লেগেছিল। গত 16 বছরেও অনেকে হিজরত করেছে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর নবী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মানুষকে করতেন, এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা আমাদেরকে শিখিয়েছেন। আমরা সৎ কাজের আদেশ দিতে রাজি আছি তো সবাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমরা যতদিন বাঁচবো একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহর জন্যই আমরা বাঁচবো, আল্লাহর জন্যই। কারণ নবীজির একটি হাদিস আছে, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান তো হচ্ছে তাদেরই যারা আল্লাহর জন্য কাউকে কোনো কিছু কাউকে ভালোবাসে, মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসা থেকে দূরে রাখে, কারোর সাথে শত্রুতা করতে হলে করে, এটাও হচ্ছে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাউকে কোনো কিছু দান করে, দান করা থেকে বিরত থাকে, সেটাও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এরাই তো হচ্ছে পূর্ণ ঈমানদার। তাহলে আমরা দুনিয়াতে যা কিছু করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যদি করতে হয়, প্রত্যেকটি কাজে আমাদেরকে আইন মানতে হবে কার? সম্মানিত উপস্থিতি, এই যেই মাইকে আজকে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যেই মাইকে কথা বলা হচ্ছে, এই মাইকটা যিনি তৈরি করেছেন, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, ওই ইঞ্জিনিয়ারের কিছু নিয়ম, কিছু নির্দেশিকা, গাইডলাইন আছে না নাই? বলেন তো, বলেন তো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার ঘরের যে ফ্যানটা চলে, এই ফ্যানটা যিনি তৈরি করেছেন, ওই ফ্যানের কিছু নিয়ম অনুবর্তিকা আছে না নাই? অবশ্যই আছে। আপনার বাসায় গরমের দিন ব্যবহারের জন্য যে এই ফ্রিজটি রেখেছেন, এই ফ্রিজের জন্য একটা গাইডলাইন, একটা নির্দেশিকা বই আছে না নাই? বলেন। অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনের নাম কি? আরো জোরে বলেন, সেই গাইডলাইনের নাম কি? আল কোরআন। অতএব আপনি আমি এই 3.5 হাত দেহের, এই 3.5 হাত বডির মানুষটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন শ্রেষ্ঠ জাতি হিসেবে। আপনি আমি কিভাবে চলবো, আপনি আমি কিভাবে নামাজ পড়বো, আপনি আমি কিভাবে রোজা রাখবো, আপনি আমি কিভাবে হজ করব, আপনি আমি কিভাবে যাকাত দেব, আপনি আমি কিভাবে
আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলবো, প্রসাব পায়খানায় কিভাবে যাব, খাওয়া দাওয়া কিভাবে করব, আদার্স এ টু জেড বিধান আইন আল্লাহ দিয়েছেন না দেননি? তাহলে আল্লাহ তাআলা আইন দিয়েছেন কোথায়? জোরে বলেন, আল্লাহ আইন দিয়েছেন কোথায়? আল্লাহ তাআলা আইন দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আমাদেরকে বান্দাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন। এই সতর্ক বার্তা পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে সমাজ গড়তে না পারি, দেশ গড়তে না পারি, আল্লাহর জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ গড়ার জন্য, সমাজ গড়ার জন্য প্রচেষ্টা চালাই, জিহাদ করি, সংগ্রাম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর রহমতের চাদরে, আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আমাদেরকে যদি আশ্রয় নিতে হয়, আমাদেরকে 3 নাম্বার হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। অর্থাৎ আল্লাহর আইনকে সমুন্নত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ চলুক। আর আল্লাহর কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র পরিচালিত হলে এদেশের মানুষ শান্তি পাবে, এদেশের মানুষ কল্যাণ পাবে, এদেশের মানুষের মাঝে দুর্নীতি থাকবে না, মানুষের মাঝে সন্ত্রাসী থাকবে না, সাদাবাজি থাকবে না, কোনো অপরাধ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, লুণ্ঠন কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? এই সমাজে আপনাদের রসিকনগরে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা কি দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অবিচার, দখলবাজি এগুলো কি দূর করতে চান? জোরে বলেন, এগুলো কি দূর করতে চান? এগুলো দূর করার জন্য কোন ব্রিটিশের তৈরি করা আইন আপনাকে এগুলো থেকে দূরে রাখতে পারবে না। এগুলো থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনের কাছে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তাহলে শুধুমাত্র আপনি আমি এগুলো থেকে, অন্যায় অবিচার থেকে বাঁচতে পারবো। জোরে বলেন, ঠিক কিনা? কোন ব্রিটিশের তৈরি করা আইন আমাদেরকে শান্তি দিতে পেরেছে? একজন দাঁড়ায় বলেন তো, হুজুর আমরা 54 বছর বাংলাদেশের স্বাধীনতার সময়, আমরা 54 বছরে আমরা শান্তিতে ছিলাম, কোন একটি বছর, এই বছরের উপমা দিয়ে বলেন তো একজন দাঁড়ায়। এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে বলেন, সমস্যার সমাধান দিতে পারে, সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে বলেন, সমস্যার সমাধান দিতে পারে। আমরা এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কোরআনকে দেখে যারা নাক ছিটকায়, ঠাট্টা বিদ্রুপ করে, যারা আপনার বিশৃঙ্খলা তৈরি করে, এই লোকগুলো কখন আল্লাহর জান্নাতে যাবে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনি যাকেই তো স্মরণ করবেন কোনো লাভ হবে না। আপনাকে শুধুমাত্র আপনার কর্মফল হিসেবে আপনাকে আল্লাহর কাছে সেদিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার কর্মের, যা কর্ম করবেন দুনিয়াতে, আপনার কর্মের ফলই আপনাকে দেওয়া হবে। সেটা হতে পারে জান্নাত, সেটা হতে পারে জাহান্নাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কার ইবাদত করব, কার? দুর্নীতি করব কার জন্য? দুর্নীতি আল্লাহর জন্য নাকি? সাদাবাজি আল্লাহর জন্য? এগুলো কার জন্য? এগুলো শয়তানের জন্য। যারা করে তারা শয়তানের ধোঁকায় পড়ে এগুলো করে। আল্লাহর জন্য করতে হবে ইবাদত, আল্লাহর জন্য আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধান দিয়ে জীবন গড়তে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর ইমানদার বান্দা হয়ে মৃত্যুবরণ করতে না পারি, আল্লাহর রহমতের ছায়ায় আমরা আসতে পারবো না। আমরা যদি সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করার পথে চলতে না পারি, আমরা আল্লাহর রহমতের চাদর আবৃত হতে পারবো না। আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করতে না পারি, আমরা আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে পারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের কথা কোরআনে বারবার বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। অনেকেই বলে, মনে করে জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে কাটাকাটি করা। জিহাদ মানে কি মারামারি করা ভাই? জিহাদ মানে মারামারি করা? জিহাদ মানে কি? যারা অপব্যাখ্যা করে যে জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে কাটাকাটি করা, এরা কোরআনের ক বুঝে না, ইসলামের রহস্যই তারা বুঝে না। তারা ইসলাম না বুঝে ইসলামের অপব্যাখ্যা তারা করে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য জিহাদ মানে চেষ্টা করা, প্রচেষ্টা করা, সাধনা করা।
কোনো জিনিসকে প্রতিষ্ঠিত একটা জিনিসকে আপনার নড়ে অন্য আরেকটা জিনিসকে আপনার প্রতিষ্ঠিত করা, এইটার নাম হচ্ছে জিহাদ করা, সংগ্রাম করা। আপনার দেশে ইসলামের আইন নাই, আপনি যেই ব্রিটিশের আইন আছে এই আইনকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করবেন। এইটা হচ্ছে আপনার জন্য জিহাদ। জিহাদ মানে মারামারি নয়, কাটাকাটি নয়। জিহাদ মানে চেষ্টা করে মানুষের মাঝে দাওয়াত দিয়ে, দাওয়াতি কাজ করে এই দেশে, এই সমাজে কিভাবে আল্লাহর আইন বুলন্দিত হবে, আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন দিয়ে কিভাবে সংবিধান চলবে, এই চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় সূরা সফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা কি আমরা পেতে চাই? একটু আমার দিকে মনোযোগী হন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি দুনিয়ার মানুষের ভালোবাসা পেতে চাই? জোরে বলেন, আমরা কার ভালোবাসা পেতে চাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কার ভালোবাসা পেতে চাই? আরো আস্তে বলেন, কারা ভালোবাসা পেতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো নিশ্চয় ওই সমস্ত বান্দাদেরকে বড়ই ভালোবাসি। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাল্লাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসা ঢালা প্রাচীরের মতো করে, যারা সীসা ঢালা প্রাচীরের নাই, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, আমি এই সমস্ত বান্দাদেরকে বড়ই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে সীসা ঢালা প্রাচীরের নাই সংঘবদ্ধ জাতিতে পরিণত হয়ে আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে একটা ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিয়েছেন সূরা সফের মধ্যে, ও আমার বান্দারা, তোমরা যদি এই ব্যবসাটা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন? জোরে বলেন না, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আমি তোমাদেরকে দেব। তবে সেই 3টা পুরস্কার দেওয়ার জন্য শর্ত হচ্ছে তোমাদেরকে একটা ব্যবসা করা লাগবে। আমি আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করতে হবে তোমাদেরকে। সেই ব্যবসাটির নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর তোমাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। কোরআনের আইনকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। আল্লাহর ইসলাম দ্বীনকে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এই বাংলাদেশের সংসদে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। যদি বান্দা পারো, এই ব্যবসাটা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে, আমি আল্লাহ ওয়াদা করছি, তোমাদেরকে আমি 3টা পুরস্কার দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টি? দুনিয়ার নগদ পুরস্কার হলে তো আমরা লুফে নিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু পুরস্কার আমরা বাকিতে মনে করতেছি, এই জন্য আমরা এই পুরস্কার নিতে চাই না। পুরস্কারগুলো জানবেন, জানা দরকার আছে না নাই? জোরে বলেন, পুরস্কারগুলো জানা দরকার আছে না নাই? পুরস্কারগুলো হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঈমানদারেরা, তোমাদেরকে কেমন একটি ব্যবসার কথা আমি বলবো, যদি তোমরা এই ব্যবসা সফলতার সাথে, তোমরা বিশ্বস্ততার সাথে তোমরা যদি লাভবান হওয়ার উদ্দেশ্যে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে একটা প্রথম পুরস্কার দেব। সেই প্রথম পুরস্কারটা হচ্ছে তোমাদেরকে আমি জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া
এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে এমন এক তোমাদের অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর 3 নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য নদী নালা প্রবাহমান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে, পুরস্কার কয়টি? পুরস্কার 3টি। আচ্ছা, আপনারা কি বাড়ি থেকে মুখে তালা মেরে এসেছেন? আমার কথায় কষ্ট পেলেন? কষ্ট পেলেন? তালা মেরে না আসলে প্রত্যেকের কাঁধে একটা চাদর বা একটা মাফলার আছে, মুখে পেঁচায়ে বেঁধে রাখেন যে আমি আজকে আর কথা বলবো না। বাড়ি থেকে নিয়ত করে এসেছি, মাহফিলে যতক্ষণ থাকবো কোনো কথা বলবো না। বেঁধে ফেলেন, নিজেদের মুখগুলো বেঁধে ফেলেন। কি মুখ বাঁধবেন না কথা বলবেন? কথা বলবেন তো সবাই আমার সাথে, নাকি বলেন? আমাদের আজকের প্রধান মেহমান আসবেন, ওনার সঙ্গে যদি আপনারা কথা না বলেন, কথার জবাব না দেন, উনি কি আলোচনা করে মজা পাবে? আপনাদেরকে ভালো করে আলোচনা শোনাতে পারবে? পারবেন না। তাহলে যদি আমরা আমাদের পরিবেশের কারণে, আমাদের একটু সুন্দর পরিবেশ, মুখের একটু জবাব দেওয়ার কারণে যদি আমাদেরকে সুন্দর কথাগুলো শোনাতে পারে, আপনারা কথা বলবেন তো সবাই? আরো জোরে বলেন, কথা বলবেন তো সবাই? কারা কারা কথা বলবেন দুহাত তুলে দেখান। নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের কথা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনায় যদি আমরা কথা না বলি, আমরা যদি খুশি না হই, তাহলে কি আমরা ইমানদার থাকতে পারবো? আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আনফালের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই তো হচ্ছে মুমিন, যারা কোরআনের কথা শোনার পরে তাদের অন্তরটা খুশি হয়ে যায়, তাদের হৃদয়টা আরো আনন্দচিত্ত হয়ে যায়, তাদের হৃদয়টা ভরে যায়, তার আনন্দে উল্লাসিত হয়ে যায়, উৎসাহিত হয়, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ।